আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ডেইলি একটা ছোটখাটো একটা ব্লগ নিয়ে। তো গত ব্লগে দেখিয়েছিলাম যে আমরা খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বারান্দায় এই তো সবাই সবার মতো হাঁটতেছিল। আর তাদের মানে খালার বারান্দা থেকে পরিবেশটা এত সুন্দর লাগে। চারদিকে খালি সবুজ আর সবুজ। মানে বারান্দা থেকে শুধু গাছপালা দেখা যায়। মানে মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠার পরেই। চারদিকে একটু খোলামেলা গাছ-গাছালি এরকম দেখলেই কিন্তু আসলে মনটাই অন্যরকম হয়ে যায়। এই তো বাইরে দিয়ে আমি দেখছিলাম, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর গাছে এই তো অনেক আম ঝুলতেছিল। তো যাই হোক তারপরে এখন সকালের নাস্তা মানে খাবারের জন্য বসে পড়লাম। এখানে খালা ছুরি-শুঁটকি, পেঁয়াজ, রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেছে। ডাল রান্না করেছিল। তারপর গত দিনের মাছ ভুনা ছিল। তারপর যে মুরগির মাংস সেগুলো ছিল। তো সবাই মিলে এই তো সবাই খাবার-দাবার খেতে বসে পড়লাম আরকি। শুটকিটা অনেক ভালো হয়েছিল। শুটকিটা। তো এই শুটকি মানে আর মাছ সবকিছু দিয়ে খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপরে এখানে আবার দুপুরে খাবার মানে রান্নার জন্য প্রিপারেশন চলতেছে। মুরগির মাংস এখানে কেটে রাখা হয়েছে। এগুলো রোস্ট রান্না করা হবে। তারপরে এখানে গরুর মাংস রান্না করতেছিল আরকি। গরুর মাংস কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর এই তো গরুর মাংস রান্না চলতেছে এখানে। তো খালা একাই রান্নাবান্না করতেছিল আর আমরা এই তো ঘোরাফেরা করতেছিলাম বারান্দায় বসে-টসে ছিলাম। তো এই তো তার চুলাটা কিন্তু নিচে, সে বসে রান্না করে তার জন্য সহজ হয়। তো এখানে আমার ছেলেকে আমার মা, বোন সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করতেছে। কত রকমভাবে ওকে যে খাওয়ানো লাগে, ওর পিছে ঘুরে দৌড়ে ওকে খাওয়ানো লাগে। যাই হোক বেড়াতে গেলে এই ঝুঁকি ঝামেলাটা আমার পোহাতে হয় না। কারণ আমার ছোট বোন আছে, আম্মু আছে, ওরাই ওর পিছনে সারাক্ষণ খাটে। ওর খাওয়া-দাওয়া, ওর যত্নাদি সবাই করে। তো এখানে আব্বু ঘুমাচ্ছিল। আব্বুর কাজ হচ্ছে বেড়াতে গেলে খালি ঘুমানো। কারণ যেহেতু সারাদিন খুবই ব্যস্ত থাকে, পরিশ্রম করে, বাইরে কাজ করে, অত ঘুমানোর টাইম পায় না। তাই আব্বু বেড়াতে গেলে বেশিরভাগই দেখা যায় একটু ঘুমায় মানে রেস্ট করে। তো এখানে আমার ছোট বোন মেশিন নিয়ে ও সেলাই করার চেষ্টা করতেছিল আর সবাই গল্প-টল্প করতেছিল। আর পাশাপাশি রান্না তো চলতেই ছিল। রোস্টের জন্য মুরগিগুলো ভাজা হচ্ছিল। তো দুপুরের রান্নাবান্না কথা বলতে কমপ্লিট। গরুর মাংস এখানে রান্না করেছিল। তারপর রোস্ট, এই তো রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যাই হোক তারপরে এখানে মাছ, আলু, টমেটো দিয়ে রাতের জন্য রান্না করে রেখেছে দুপুরবেলায়। যাতে রাতে আর ঝামেলা না হয়। তারপরে এখানে আরো ছিল গরুর মাংস, ২ ভাগে আলাদা করে গরুর মাংস রান্না করেছিল। তো আবার এখানে দেখলাম যেহেতু আব্বু আবার রোস্টটা একটু কম পছন্দ করে, তা আব্বুর একটা আ মাংস মানে ভেজে দিচ্ছিল আরকি। তারপরে এই তো এখানে খাচ্ছি পোলাও, রোস্ট। খেতে বসলাম আরকি। সবাই খেতে বসে পড়ছে। তা আমি আবার বারান্দায় বসলাম পোলাও রোস্ট নিয়ে। যে বাইরের পরিবেশটা যেহেতু সুন্দর, বারান্দা থেকে সবুজ, চারিদিকে সবুজ আর পরিবেশটাও সুন্দর। বাইরে দেখতেছিলাম আর খাচ্ছিলাম আরকি বসে। দেখতেও ভাল লাগছিল, খেতেও ভাল লাগতেছিল। এখানে খালাও খাওয়া-দাওয়া করলো। তারপর খাওয়া-দাওয়া শেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে যেহেতু নারায়ণগঞ্জ মানে একটা পার্ক আছে, চৌরঙ্গী পার্ক, হয়তোবা অনেকে চিনবেন। যাই হোক ওই পার্ক ওদের বাসার কাছেই। তো আমরা ভাবলাম সবাই একটু বিকালে মিলে হাঁটাহাঁটি করে আসি, ঘুরে আসি। আম বেড়াতে গেলে তো সবাই মিলে একসাথে ঘুরতে ফিরতে, গল্প-টল্প করতে এগুলো করতেই মজা। তো যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর পার্কের ঘোরাঘুরির ভিডিওটা এখানে আপলোড দিলাম না। ইনশাআল্লাহ সামনের ব্লগে উম পার্কের ডিটেইলস ব্লগ আপলোড দিব। আর আমাদের এই ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আর চান কিনা, আর এরকম ভিডিও ভালো লাগে কিনা আপনাদের। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার আর লাইক তো অবশ্যই দিবেন। তো কথা বলতে আমরা এখানে এই তো যেই নারায়ণগঞ্জ চৌরঙ্গী পার্ক আরকি সেটাতে চলে আসলাম। আসার পরে একটা ঝামেলা হয়ে গেল। সেটা হচ্ছে আমরা জানতাম আগে টিকেটের মূল্য ৳৫০ করে ছিল। এখন নাকি টিকেটের দাম বাড়িয়েছে। মানে এখন ৳১০০ করে টিকেট, সাথে অবশ্যই একটা রাইড ফ্রি ছিল। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম তাই আমাদের টিকেট সবার মানে অনেক টাকা এসে পড়তেছিল। তাই চিন্তাভাবনা দাঁড়িয়ে সবাই প্ল্যানিং করতেছিলাম আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না, এত টাকা যেহেতু আসে পড়ে। তারপর ভাবলাম যাক কষ্ট করে এসেছি যেহেতু ভিতরে ঢুকেই যাই।